আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد বাংলাদেশ জামাত ইসলামী আমার প্রিয় জন্মস্থানের জেলা মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত আমির স্নেহভাজন ইঞ্জিনিয়ার শাহেদ আলী, মঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, 24-এর স্বাধীনতা এবং গণ বিপ্লবের নায়ক আমার আহত বন্ধুগণ, প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, প্রিয় মৌলভীবাজারবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। রাব্বুল আলামিন মুক্ত পরিবেশে আজ এমন একটি সম্মেলন প্রশান্তির সাথে আমাদেরকে অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই পরিবেশ সৃষ্টি করার জন্য যে সমস্ত তরুণ তরুণী, ছাত্র সমাজ বুক পেতে জালিমের ভুলে বুকে লুটে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এই তুমুল ঝড়টা ছিল 15.5 বছর একটি ফ্যাসিস্ট সরকার জাতির ঘাড়ে চেপে বসে জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিল, দেশকে কার্যত শ্মশান কিংবা গুরুস্থানে পরিণত করেছিল। ওরা মাঝে মাঝে বলতো এই দেশে নাকি অনাবিল শান্তি বিরাজ করছে। আমি ওদের আমলেও চিৎকার দিয়ে বলতাম, হ্যাঁ, শান্তি তোমরা স্থাপন করেছো, কবরস্থানের শান্তি। কারণ কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না, এই জন্য তাদের হাসি কান্না শোনা যায় না। বাংলাদেশকে তোমরা সমস্ত অধিকার হরণ করে, মানুষের সমস্ত অধিকার হত্যা করে সেই রকমই তোমরা গুরুস্থানে পরিণত করেছো, এই জন্য এখানে হাসি এবং কান্না শোনা যায় না। এই 15.5 বছর তারা খুনের রাজ্য কায়েম করেছিল। তার জানান দিয়েছিল ক্ষমতায় আসার আগে, 2 বছর আগে 2006 সালের 28 অক্টোবর স্পষ্ট দিবালোকে লগিবন্টার তাণ্ডব চালিয়ে আদম সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করে তাদের লাশের উপর দাঁড়িয়ে যখন নর্তন কুর্দন করেছিল, তখন তারা জাতিকে জানিয়ে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে এই খুনের রাজনীতি করব। আমরা সেদিন আমাদের বুকের কান্না বাংলাদেশের জনগণের কাছে হয়তো বা পৌঁছাতে পারিনি। বহু কায়দা করে মঈন ফখরের একটি জঘন্য সরকারের হাত ধরে পিছনের দরজায় বোঝাপড়া করে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে তারা 2008 সালের 29 ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা জয়লাভ করেছিল। 9 সালের 10 জানুয়ারি থেকে ক্ষমতায় বসে সেই খুনের নেশা বাস্তবায়নের কর্মসূচি তার হাতে নেই। সর্বপ্রথম তারা খুন করে আমাদের 57 জন কমিটেড দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে বিডিআর সদর দপ্তর পিলখানায় 25 এবং 26 ফেব্রুয়ারি। ক্ষমতায় আসলো 10 জানুয়ারি, 2টা মাসও যেতে না যেতে খুনের রাজত্ব তারা কায়েম করা শুরু করে দিল। সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল, বিডিআরকে ধ্বংস করে সেই বাহিনীর 17,500 সদস্যকে চাকরিচ্যুত করলো, 8,500কে জেলে নিল। জেলের ভিতরে এ পর্যন্ত 350 অধিক তারা মারাই গেল।
আমাদের গর্বের এই বাহিনীটা ধ্বংস হলো। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তাদেরকে ব্যবহার করে, চক্রান্ত করে তাদেরকে ধ্বংস করে দিল। আমাদের গর্বিত এই বাহিনীর নাম বদলিয়ে এখন নাম বদলিয়ে ফেলেছে। কারা এগুলা করলো? কারা হত্যাকারী ছিল? যাদেরকে জানতে দেওয়া হলো না, লুকোচুরি করা হলো। রাতের অন্ধকারে বিদ্যুতের আলো কেড়ে নিয়ে অন্ধকার করে খুনিদেরকে পালিয়ে যাওয়ার সুবিধা করে দেওয়া হলো। একটা বিশেষ দেশের প্লেন সেদিন কেন এসেছিল ঢাকায়? এরপরে হঠাৎ করে উধাও হয়ে গেল কিভাবে? তার জবাব স্বৈরাচারী সরকাররা না দিলেও একদিন তাদেরকে দিতে হবে। আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই। এরপরেই শুরু হলো তাদের তাণ্ডব। তাদের প্রথম লক্ষ্যবস্তু বানাইল জামাতে ইসলামীকে, যারা পরীক্ষিত দেশপ্রেমিক, যারা তাদের সততায় দেশবাসীকে মুগ্ধ করেছিলেন, দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন।